আজকে আমরা জানবো মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং সম্পর্কে। মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং সম্পর্কে প্রচুর প্রশ্ন হতে পারে, সেগুলো আমরা এক জায়গায় করব। কাকে বলে, কি কাজ, এবং দুটোর মধ্যে তুলনামূলক যে আলোচনা, সে সমস্ত কিছু জানবো। মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং সম্পর্কে যা যা বলছি এই টোটাল কনসেপ্ট গ্যাদার করুন, এবং যাই প্রশ্ন আসুক না কেন এর মধ্যে থেকেই আপনারা উত্তর দিতে পারবেন। প্রয়োজনে এই নম্বর থেকে পিডিএফ কালেক্ট করে নিতে পারেন, এবং যদি মনে করেন যে নোট ডাউন করবেন অবশ্যই নোট ডাউন করে নিন, অথবা যদি শুনে শুনে মনে থাকে তাহলে তো ঝামেলা মিটেই গেল। ঠিক আছে, মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার্স ইন্টারভিউর জন্য। ওকে, মাইক্রো টিচিং কি? মাইক্রো টিচিং হলো শিক্ষক প্রশিক্ষণের একটি কৌশল, যেখানে অল্প সময়ে অল্প শিক্ষার্থী নিয়ে নির্দিষ্ট একটি টিচিং স্কিল অনুশীলন করানো হয়, যাতে শিক্ষক নিজের দক্ষতা আরো উন্নত করতে পারেন। এবার ম্যাক্রো টিচিং কি জিনিস? ম্যাক্রো টিচিং হলো পূর্ণাঙ্গ শ্রেণীকক্ষ পরিস্থিতিতে সম্পূর্ণ পাঠদানের যে প্রক্রিয়া, তার যে পরিচালনা করা, যেখানে সমস্ত টিচিং স্কিল আপনি একসঙ্গে ব্যবহার করতে পারবেন, সেটিকে বলা হয় ম্যাক্রো টিচিং। মাইক্রো টিচিং তার মূল উদ্দেশ্যটা কি? মাইক্রো টিচিং এর মূল উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট টিচিং স্কিল, যেমন কোয়েশ্চেনিং স্কিল, এক্সপ্লেনেশন স্কিল, রিইনফোর্সমেন্ট স্কিল ইত্যাদিকে উন্নত করা। আর যদি জিজ্ঞাসা করে যে ম্যাক্রো টিচিং তার মূল উদ্দেশ্য কি, তাহলে উত্তর কি হবে? ম্যাক্রো টিচিং এর মূল উদ্দেশ্য হচ্ছে বাস্তব শ্রেণীকক্ষের মতো পরিবেশে সম্পূর্ণ পাঠ পরিকল্পনা এবং পাঠদান দক্ষতা যাচাই করা। মাইক্রো টিচিং এ শিক্ষার্থীর সংখ্যা সাধারণত কতজন হতে পারে? উত্তর কি হবে? সাধারণত 5 থেকে 10 জন মাইক্রো টিচিং এর শিক্ষার্থীর সংখ্যা হয়। এবার আপনাকে প্রশ্ন করা হলো যে একটি ম্যাক্রো টিচিং এ শিক্ষার্থীর সংখ্যা মোটামুটি কত হতে পারে? আপনার উত্তর হবে ম্যাক্রো টিচিং এ স্বাভাবিকভাবে স্বাভাবিক শ্রেণীকক্ষের মতো সম্পূর্ণ ক্লাস হয়, বা বড় সংখ্যক শিক্ষার্থী সেখানে থাকে আর কি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আপনাকে করা হলো মাইক্রো টিচিং এর সময়কাল কত? সাধারণত 5 থেকে 10 মিনিট। ম্যাক্রো টিচিং এর সময়কাল কত? একটি পূর্ণ পিরিয়ড, যেটি ওই 40-45 মিনিট হয়। পরবর্তী প্রশ্ন, মাইক্রো টিচিং এ কয়টি টিচিং স্কিলের উপর জোর দেওয়া হয়? একবারে একটি নির্দিষ্ট টিচিং স্কিলের উপর ওখানে জোর দেওয়া হয়। ম্যাক্রো টিচিং এ টিচিং স্কিল কিভাবে ব্যবহৃত হয়? সমস্ত টিচিং স্কিল একসাথে সমন্বিতভাবে ব্যবহৃত হয় ম্যাক্রো টিচিং এ। মাইক্রো টিচিং এর ধাপগুলি কি কি? প্ল্যান, টিচ, ফিডব্যাক, রিপ্ল্যান, রিটিচ, রিফিডব্যাক। মাইক্রো টিচিং এ ফিডব্যাক কেন গুরুত্বপূর্ণ বেশি? মাইক্রো টিচিং এ ফিডব্যাক খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ফিডব্যাকের মাধ্যমেই শিক্ষক নিজের ভুল বুঝে টিচিং স্কিল আরো উন্নত করতে পারেন। ম্যাক্রো টিচিং এ ফিডব্যাকের ভূমিকা কি? সম্পূর্ণ পাঠদান প্রক্রিয়ার শক্তি এবং দুর্বলতাকে চিহ্নিত করতে সাহায্য করে ম্যাক্রো টিচিং, সুতরাং শিক্ষক সেই দুর্বলতাগুলো চিহ্নিত করবার সময় সুযোগ পান। মাইক্রো টিচিং কি বাস্তব শ্রেণীকক্ষের প্রতিফলন? আংশিক প্রতিফলন, কারণ এটি নিয়ন্ত্রিত ও সীমিত পরিবেশে হয়। ম্যাক্রো টিচিং কি বাস্তব শ্রেণীকক্ষের প্রতিফলন? অবশ্যই ম্যাক্রো টিচিং বাস্তব শ্রেণীকক্ষের প্রতিফলন, কারণ এটি সেভাবেই পরিচালিত হয়। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণে মাইক্রো টিচিং কেন খুব জরুরি? প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণে মাইক্রো টিচিং জরুরি, তার কারণ হচ্ছে এতে নতুন শিক্ষক ধাপে ধাপে টিচিং স্কিলগুলো আস্তে আস্তে কিন্তু সঠিকভাবে শিখতে পারেন। মাইক্রো টিচিং এর একটি ছোট্ট উদাহরণ দিন তো। শুধু ইন্ট্রোডাকশন স্কিল ব্যবহার করে 5 মিনিটে বর্গের ধারণা বোঝানো যেতে পারে। ম্যাক্রো টিচিং এর একটি উদাহরণ দিন তো। সম্পূর্ণ ক্লাসে বর্গের ধারণা ইন্ট্রোডাকশন থেকে ইভ্যালুয়েশন পর্যন্ত শেখানো হতে পারে। এটি ম্যাক্রো টিচিং এর উদাহরণ। মাইক্রো টিচিং এর সীমাবদ্ধতা রয়েছে কোনো? হ্যাঁ রয়েছে। কি সীমাবদ্ধতা? এটি সম্পূর্ণ শ্রেণীকক্ষ পরিস্থিতি কখনোই তুলে ধরতে পারে না। এটি হচ্ছে মাইক্রো টিচিং এর একটি সীমাবদ্ধতা বা অসুবিধা। ম্যাক্রো টিচিং এর সুবিধা কি? বাস্তব শ্রেণীকক্ষ পরিচালনার পূর্ণ অভিজ্ঞতা অর্জন করা যায় ম্যাক্রো টিচিং এর মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, মাইক্রো টিচিং এ কোন কোন টিচিং স্কিল সাধারণত অনুশীলন করানো হয়? ইন্ট্রোডাকশন স্কিল,
কোয়েশ্চেনিং স্কিল, এক্সপ্লেনেশন স্কিল, ব্ল্যাকবোর্ড স্কিল, রিইনফোর্সমেন্ট স্কিল, ক্লোজার স্কিল। মাইক্রো টিচিং কে প্রবর্তন করেন? অ্যালেন এবং তার সহকর্মীরা। অ্যালেন, ALLEN, অ্যালেন এবং তার সহকর্মীরা। মাইক্রো টিচিং প্রথম কোথায় শুরু হয়? মাইক্রো টিচিং প্রথম শুরু হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। মাইক্রো টিচিং কি প্রি সার্ভিস ট্রেনিং এর একটি অংশ? হ্যাঁ, মাইক্রো টিচিং প্রধানত প্রি সার্ভিস টিচার ট্রেনিং এরই একটি অংশ। নেক্সট প্রশ্ন যদি আপনাকে করা হয়, মাইক্রো টিচিং কি ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রেও প্রযোজ্য? হ্যাঁ, টিচিং স্কিল বাড়ানোর জন্য, টিচিং স্কিলের উন্নয়নের জন্য ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রেও মাইক্রো টিচিং সমানভাবে কিন্তু প্রযোজ্য এবং যথাযথ। ম্যাক্রো টিচিং এ লেসন প্ল্যানের ভূমিকা কি? লেসন প্ল্যান অনুযায়ী ধারাবাহিকভাবে পাঠদান পরিচালনা করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, মাইক্রো টিচিং এ লেসন প্ল্যান সাধারণত কেমন হয়? মাইক্রো টিচিং এ লেসন প্ল্যান সাধারণত খুব সংক্ষিপ্ত হয়, একটি নির্দিষ্ট স্কিল কেন্দ্রিক লেসন প্ল্যান হয়, যাতে সেই স্কিলটাকে একজন শিক্ষক বাড়াতে পারে। ম্যাক্রো টিচিং এ কোন ধরনের মূল্যায়ন হয়? ম্যাক্রো টিচিং এ ফরমেটিভ এবং সামেটিভ এই দুই ধরনের মূল্যায়ন ঘটে। মাইক্রো টিচিং এ মূল্যায়ন কিভাবে করা হয়? মাইক্রো টিচিং এ পর্যবেক্ষণ এবং ফিডব্যাকের মাধ্যমে মূল্যায়ন করা হয়। পরবর্তী প্রশ্ন, মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং এর মধ্যে পার্থক্য কি? মাইক্রো টিচিং একটি নির্দিষ্ট স্কিল কেন্দ্রিক, স্বল্প পরিসরের। ম্যাক্রো টিচিং পূর্ণাঙ্গ এবং বাস্তবমুখী। মাইক্রো টিচিং এ ছাত্র সংখ্যা খুব কম থাকে, ম্যাক্রো টিচিং এ বেশি থাকে। মাইক্রো টিচিং এ লেসন প্ল্যান খুব অল্প হয়, ম্যাক্রো টিচিং এ বড় হয়। মাইক্রো টিচিং এ সময়সীমা খুব কম থাকে, ম্যাক্রো টিচিং এ বেশি থাকে। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মাইক্রো টিচিং কি লার্নার সেন্টার্ড? আংশিকভাবে লার্নার সেন্টার্ড, তবে স্কিল প্র্যাকটিসের উপরেই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়। ম্যাক্রো টিচিং কি লার্নার সেন্টার্ড? হ্যাঁ, এটি লার্নার সেন্টার্ড, মানে লার্নিং সেন্টার টিচিং এর একটি বাস্তব প্রয়োগ হচ্ছে ম্যাক্রো টিচিং আর কি। হ্যাঁ, মাইক্রো টিচিং এ টিচিং এইড ব্যবহার করা যায় কি? হ্যাঁ, যায়, তবে সেটি সীমিত এবং নির্দিষ্ট স্কিল অনুযায়ী। ম্যাক্রো টিচিং এর টিচিং এইডের গুরুত্ব কতটা? ম্যাক্রো টিচিং এর টিচিং এইডের গুরুত্ব রয়েছে, তার কারণ ধারণা স্পষ্ট করা, শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর জন্য সেটি খুব গুরুত্বপূর্ণ হয়। পরবর্তী প্রশ্ন, মাইক্রো টিচিং এ শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ কেমন হয়? খুব সহজ হয় এবং নিয়ন্ত্রিত হয়, তার কারণ শিক্ষার্থীর সংখ্যা খুব কম থাকে সেখানে। ম্যাক্রো টিচিং এ শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ কেন জরুরি? কারণ বেশি শিক্ষার্থী থাকে, শৃঙ্খলা বজায় রাখার জন্য একটু ক্যাপাসিটি দরকার হয় তার, যে কারণে একটু বেশি কনসেন্ট্রেশন প্রয়োজন হয় শৃঙ্খলা বজায় রাখবার জন্য। মাইক্রো টিচিং কি আত্মবিশ্বাস বাড়ায়? অবশ্যই, ধাপে ধাপে অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে একজন শিক্ষকের মধ্যে। ম্যাক্রো টিচিং শিক্ষকতার কোন স্তরে সব থেকে বেশি প্রয়োজনীয়? বিদ্যালয়ে নিয়োগের আগে বাস্তব শিক্ষাদানের সময় সব থেকে বেশি প্রয়োজনীয়। একজন ভালো শিক্ষক হতে মাইক্রো ও ম্যাক্রো টিচিং কিভাবে সহায়ক? মাইক্রো টিচিং দক্ষতা গড়ে তোলে, ম্যাক্রো টিচিং সেই দক্ষতার বাস্তব প্রয়োগ শেখায় বা ঘটায়। এই ছিল মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং নিয়ে যতটা ব্রিফলি সম্ভব হয় সমস্ত প্রশ্ন উত্তর তুলে দেওয়া। বিশ্বাস করুন, এর বাইরেও যদি কোনো প্রশ্ন হয় আপনি এইখান থেকেই উত্তর দিতে পারবেন। আসলে টোটাল ব্যাপারটা, টোটাল কনসেপ্টটাকে যদি ক্লিয়ার করতে পারেন, কোনো প্রশ্ন আপনার কিন্তু আটকাবে না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো শুনে রাখুন, দেখে রাখুন, পড়ে রাখুন। যদি মনে হয় পিডিএফ কালেক্ট করে রাখুন, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসপত্র। হ্যাঁ, যখনই ট্রেনিং থেকে প্রশ্ন আসবে, এই সমস্ত মাইক্রো টিচিং, ম্যাক্রো টিচিং বা অন্যান্য যে সমস্ত এপিসোডগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে লক্ষ্য করুন। আর এটি আমার ফোন নম্বর, আপনারা যদি মনে করেন যে আমাকে দিয়ে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে দেবেন, সেটা আমি করে দিচ্ছি। সবাইকে সেই হেল্পটা করছি। আপনাদের যে কোনো ইন্টারভিউ সংক্রান্ত প্রয়োজনে আমাকে নক করতে পারেন, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, কোনো অসুবিধা নেই। যতটা পারা যায় রোজ একটা দুটো করে ভিডিও আনবার চেষ্টা করছি এবং সেগুলো আপনাদের গ্রহণযোগ্যতা অর্জন করছে এবং ভালো লাগছে এই ব্যাপারটা যে একটু আপনারা মানে সাদরে গ্রহণ করছেন জিনিসগুলোকে। আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে সম্পূর্ণ জিনিসটাকে একটা জায়গায় যতটা ব্রিফলি সম্ভব গুছিয়ে দেওয়া, এবং আপনাদের কমেন্টে এবং যারা পার্সোনালি যোগাযোগ করছেন তাদের কাছ থেকে যেটা বুঝতে পারছি, হ্যাঁ আপনারা স্যাটিসফাইড হচ্ছেন। আমিও যেন আপনাদের ইন্টারভিউ পর্যন্ত সেই স্যাটিসফ্যাকশনটা দিয়ে যেতে পারি। ভালো থাকুন। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আরও অন্যান্য জিনিসপত্র আনার।
আপার প্রাইমারির ক্লাস শুরু হবে খুব তাড়াতাড়ি। তো সেগুলো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।